সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম গণযোগাযোগ অধিদপ্তরের সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি। 177 পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো আমরা সেটি নিয়ে এখন আলোচনা করব। তো আমরা এখন আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সকল ভাই ও বোনেরা নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং কি কি পদের বিপরীতে কতজন করে নিয়োগ করবেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা বা কি কি অভিজ্ঞতা চেয়েছে সেটি নিয়ে আমরা এখন বিস্তারিত দেখি। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11 থেকে 26,590। যাই হোক, আমরা বেতন স্কেলটা একটু এড়িয়ে যাই। এখানে দেখতে পাচ্ছি যে দুইটি পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা, বাংলা ইংরেজি 60 লিপি প্রতি মিনিটে 50 এবং 80, বাংলা ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে 25 ও 30। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে 2 নম্বরে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, গ্রেড 13। এখানে দেখতে পাচ্ছি 3টি মাত্র পদ। তারা এখানে জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতে ডিপ্লোমা, সুর সংযোজন ও কণ্ঠদানের পারদর্শিতা, সুললিল ও মিষ্টি কণ্ঠের অধিকারী, গণজমায়েত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে প্রচার কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা। অর্থাৎ তাদের যে বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যে গান গেতে হবে এবং তাদের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলো তাদের যে মূল থিম সেগুলো গান গেয়ে প্রচার করতে হবে, সেই ধরনের মানসিকতা থাকতে হবে এবং ভালো গান জানতে হবে। মোটামুটি বলতে আপনার কণ্ঠশিল্পী হিসাবে আপনার একটা দক্ষতা থাকতে হবে। তো যাই হোক, আমরা চলে যাই 3 নম্বর যে পদ সেটি আমরা দেখতে পাচ্ছি সাউন্ড মেকানিক। এখানে 4টি পদ খালি আছে। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছর মেয়াদী টেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা আপনার থাকতে হবে যদি আপনি এই পদটিতে আবেদন করতে চান। এখানে গ্রেড 14। এরপর 4 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার। এখানে গ্রেড হচ্ছে 15 এবং এখানে 22টি পদ খালি আছে। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি এসএসসি পাস করতে হবে, ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে, ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, গাড়ি চালানোয় ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 40টি পদের বিপরীতে নিয়োগ দিবে। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে 20 এবং 20টি করে শব্দ থাকতে হবে। বেতন স্কেল 16। এরপরে যেটি রয়েছে হিসাব সহকারী, তাদের বেতন স্কেল 16 গ্রেডের এবং এখানে 2টি মাত্র পদ খালি আছে। তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে ন্যূনতম ইন্টার পাস করতে হবে এবং কম্পিউটারের অফিস প্রোগ্রামটি জানতে হবে, তাহলে আপনি এই পদে আবেদনের যোগ্যতা অর্জন করবেন। 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ঘোষক। এখানে 18টি পদ খালি আছে এবং তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণার পারদর্শিতা, ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা। অর্থাৎ আপনাকে যে কোনো জিনিস প্রচারের জন্য যে ঘোষণা করতে হবে সে ঘোষণা করার জন্য ভালো কণ্ঠ থাকতে হবে এবং আপনার মিনিমাম ইন্টার পাস হতে হবে। তো 8 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট। এখানে 2টি মাত্র পদ রয়েছে। এখানেও আপনাকে ইন্টার পাস করতে হবে এবং মোটর গাড়ি, বাইক, সিনেমার প্রজেক্টর, জেনারেটর, বৈদ্যুতিক যন্ত্রাংশ সংরক্ষণ সরবরাহর স্টোর হিসাবে সংরক্ষণ কাজে অনন্য 2 বছরের বাস্তব 9 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মোটর মেকানিক। এখানে গ্রেড 16, একটি মাত্র পদ। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ভোকেশনাল এসএসসি পাস করতে হবে
আপনাদের অটোমোবাইল এবং অটোমেটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। মোটর গাড়ি মেরামত রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফ্লুট প্লেয়ার, 16তম গ্রেডের একটি মাত্র পদ। এখানেও আপনার ন্যূনতম এসএসসি পাস করতে হবে। গান ও সুরের তাল লয় ও রাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং বংশীবাদক হিসাবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনার বাঁশি বাজানোয় একটি ভালো দক্ষতা থাকতে হবে এবং এসএসসি পাস করতে হবে, তাহলে আপনি মোটামুটি আবেদনের যোগ্যতা অর্জন করবেন। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে সহকারী সাইন অপারেটর, একটি মাত্র পদ। এখানেও আপনার এসএসসি পাস করতে হবে। বৈদ্যুতিক কাজে 220 ভোল্টের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তাদের যে টেস্ট ল্যাব ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি এবং অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এপিই অপারেটর। এখানে দেখতে পাচ্ছি আমরা 22টি পদ খালি আছে। তারা জানিয়েছে ন্যূনতম এসএসসি পাস করতে হবে, আপনার বৈদ্যুতিক 220 ভোল্টের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং উপরেরটার মতোই আপনার যন্ত্রপাতি, হাইড্রোমিটার, ল্যাম্প টেস্ট এসব কাজ জানা লাগবে। এবং পরে যে পদটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অফিস সহায়ক, 20তম গ্রেডের। এখানে 33টি পদ খালি আছে। তারা জানিয়েছে যে আপনি যদি এসএসসি পাস করেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন তাহলে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন, আপনার আদার্স কোনো কিছু প্রয়োজন হবে না। এবং নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রেও আপনার 26টা পদ খালি রয়েছে এবং অভিজ্ঞতা তাদেরকে একই। তো যাই হোক, আপনার আবেদন শুরু করতে পারবেন। আপনারা mcd.teletalk.com.bd এই ওয়েবসাইটে যেয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর বয়স 1/7/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের ভিতরে হতে হবে। তো যাই হোক, তাদের আবেদন শুরু হতে যাচ্ছে 1 জুলাই 2025 সকাল 10টা হতে এবং আবেদন শেষ হবে 28 জুলাই 2025 বিকাল 5টায়। আপনারা যারা আবেদন করতে চান মোটামুটি এই টাইমের ভিতরে আপনারা আবেদন করে নিতে পারবেন। আবেদন করতে গেলে অবশ্যই একটি 300x300 পিক্সেলের ছবি এবং একটি 300x80 পিক্সেলের সিগনেচার পূর্ব থেকে স্ক্যান করে আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন এবং আপনারা টাকা প্রদান করবেন। 1 থেকে 10 নম্বর ক্রমিকের জন্য 112 টাকায়, 11 থেকে 14 জন্য 56 টাকায় আপনার সরকারি ফি দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। তো যারা আবেদন করতে চান তারা 1 তারিখ থেকে আবেদন শুরু করতে পারেন এবং আবেদন করার পরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি একটি অবশ্যই আবেদন কপি সংরক্ষণ করে রাখবেন কালার প্রিন্ট এবং ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনি কাছে রেখে দেবেন, কারণ ভবিষ্যতে আপনি যখন অ্যাডমিট কার্ড উত্তোলন করবেন তখন সেটি আপনার প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের যে বিজ্ঞপ্তি, গণযোগাযোগ কেন্দ্রের সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এখন সেটি নিয়ে আলোচনা করলাম। তো যে সকল বন্ধুরা নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।